কিন্তু প্রথম যে মুহূর্তে নেমেছে সেটা অ্যাবসলিউটলি কোটা ওরিয়েন্টেড ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তাহলে দেখেন, পিওরলি দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা নেমে পড়েছিল। তাদের কিন্তু ওই চাকরিরও ইন্টারেস্টটা ছিল না। কিন্তু এই ব্যাপারটা না অনেকে স্বীকার করতে চায় না, এটা খুবই প্যাথেটিক লাগে। এবং আমার কাছে মনে হয় তাদের এই সাপোর্ট যেটা ছিল, এই সাপোর্টটা যে কত গুরুত্বপূর্ণ ছিল। ইনফ্যাক্ট আপনি আরেকটা হিসাব করে দেখতে পারবেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি পরিমাণ লাশ পড়েছে, এটা কিন্তু মানে আপনি গুণে হিসাব করতে পারবেন না। তারা কোনদিন সরকারি চাকরির পরীক্ষাও দিত না। এমন অনেক আমার নিজের অনেক স্টুডেন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়ে, তাদেরকেও তো আমি দেখেছি। সো এই বাস্তবতাটাও আমি জানি। সো আমি চাই তাদেরকে মানে প্রপার অ্যাকনলেজ করা হোক। আমার মনে হচ্ছে যে আমরা আরো অনেক রাজনৈতিক বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু অন্যরকম গেমস খেলতে চাই। গেমসটা এটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার। হ্যাঁ, আপনাকে কিছু নাম বলা হবে, সেটা হতে পারে রাজনৈতিক ব্যক্তি, হতে পারে কোনো তারকা, হতে পারে কোনো পরিচিত মুখ, হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আপনি তাদেরকে এক একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো খেলার দিকে পড়ে যাচ্ছি। ভয়ঙ্কর কোনো খেলা না, আপনি যত ভয়ঙ্কর খেলা খেলেন তেমন কোনো খেলা না। তবে আমরা শুরু করতে পারি। ওকে, লেটস সি। জাস্ট একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওকে। ওবায়দুল কাদের। কাওয়া। আচ্ছা, তারেক রহমান। আমরা যখন খুবই ছোট ছিলাম সে তখন রাজনীতি করেছে, কিন্তু তার রাজনীতিটাকে চোখের সামনে আমি দেখি নাই। কিন্তু তার যদি রাজনীতি করতে হয়, আমি চাই নতুন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অ্যাডপ্ট করা যায় সেই দিকে তার আগানো উচিত। সজীব ওয়াজেদ জয়। আমি তাকে সবসময় একটা নামে বিশেষিত করতাম, যে জাতির ভাগিনা। ডিবি হারুন। ভাতের হোটেলকে নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলা উচিত না, কারণ ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ আলী আরাফাত। কুমড়ো পটাশ। তার একটা সুচিন্তা ফাউন্ডেশন ছিল, আমি সবসময় বলতাম কুচিন্তা ফাউন্ডেশনের জনক আরাফাত। নায়ক রিয়াজ। দালাল। বিচারপতি মানিক। বিচারপতি মানিকের মতো মানিক যে জায়গায় অ্যাপিলেট বিভাগের বিচারপতি ছিল, এটা এন্টায়ার বাংলাদেশের জন্য একটা লজ্জার। জুনায়েদ পলক। সে তো হইল আমাদের খাজা টাওয়ারের বিজ্ঞানী মানুষ। মানে নেট চোখের পলকে পলকে যেভাবে নেট চলে যাওয়ার ব্যাখ্যাগুলো দিয়েছে, এটা মনে হয় যে পৃথিবীর মানে এটার একটা মিম পেজ হওয়া উচিত, যে চোখের পলকে পলকে কিভাবে ইন্টারনেট চলে যায় এবং খাজা টাওয়ারের যে ব্যাখ্যা সে দিত। সো এবং তার ওয়াইফ ইন্টারেস্টিংলি শুধুমাত্র প্রাইভেট পড়িয়ে কিভাবে কয়েকটা ফ্ল্যাট করা যায় এই ব্যাপারে একটা পিএইচডি রিসার্চ হওয়া উচিত, যে পলকের ওয়াইফ কিভাবে প্রাইভেট পড়িয়ে কয়েকটা ফ্ল্যাটের মালিক হলো এবং বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুললো। আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেছেন? না, আমার রিসার্চ করা হয়নি বিস্তারিত এই ব্যাপারে। সামনে কি ভিডিও আসবে? এই ব্যাপারে আমি করতে চাই না। কেন? কারণ আমার মনে হয় এর চেয়েও বড় বড় কিছু কাজ করার টাইম এখন। মাশরাফি বিন মুর্তজা। একটা সময়ে তাকে আমি ভাবতাম ক্রিকেট খেলে হয়তোবা দেশটাকে সামনে এগিয়ে নিতে পারবে, কিন্তু যেদিন থেকে সে ভোট চোরের দোসর হয়ে গেল সেদিন থেকে তার ক্রিকেটার হিসেবে তার যে রেসপেক্টটা ছিল আমার মনে, তারপর থেকে আর কোনো রেসপেক্ট নেই। কিন্তু তিনি কিন্তু একটা ভিডিও বার্তা বা একটা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি কনফেস করেছেন যে তার ভুল হয়েছিল। তিনি কথা বলতে পারেন, তিনি দুইবারের ভোট চোর। রাজনৈতিক চাপে কথা বলতে পারেন। রাজনৈতিক চাপে কথা বলতে পারে নাই, সে কি